শেষ পর্যন্ত সৃজন আর সুইটির বিয়েটা আটকে দিচ্ছে পর্ণা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় পর্ণা তো এক বিপদের হাত থেকে বাঁচতে সুইটির বাড়িতে আশ্রয় নিয়েছিল, কিন্তু আর এক বিপদ যে দাঁড়িয়ে আছে সেটা পর্ণা বুঝতেও পারেনি। সুইটি প্ল্যান করেছে পর্ণাকে যেভাবেই হোক বাড়ির বাইরে পাঠাবে। তাই জন্য সুইটি তার বান্ধবীদেরকে ডেকে নিয়ে এসেছে আর বলে, তোরা যা গিয়ে ম্যাডামকে ঘুরিয়ে নিয়ে আয় পুরো গ্রামটা, আর ওই যে আমাদের মন্দিরটা রয়েছে সেখানে নিয়ে যেতে কিন্তু ভুলিস না ম্যাডামকে। কিরে, মনে থাকবে তো? আর তখন সবাই বলে হ্যাঁ, আবার মনে থাকবে না? কি যে বলিস না তুই। তখনই পর্ণা বলে, কেন তুমি যাবে না সুইটি? সুইটি তখন বলে, না গো ম্যাডাম, আমি গেলে কি করে হবে? আমাকে তো এখানে রান্নাবান্না করতে হবে না, আমাকে তো সমস্ত দায়িত্ব নিতে হবে, আমি গেলে কোনোভাবেই হবে না, আমাকে এখানেই থাকতে হবে। পর্ণা তখন বলে, ইস, আমার তো খারাপ লাগছে, তুমি আমাদের জন্য কতই না কষ্ট করছো। আর তখনই সুইটি বলে, কি যে বলেন না, এটুকু আবার কষ্ট নাকি? ওরা সবাই মিলে আপনাকে ঘোরাতে নিয়ে যাবে। সৃজন তখন বলে, পর্ণা তাড়াতাড়ি এসো কিন্তু, তোমার জন্য না হলে খুব চিন্তায় থাকবো। পর্ণা তখন বলে, সৃজন তুমি কিচ্ছু চিন্তা করো না, আমি ঠিক সময় চলে আসবো। এর মধ্যেই সৃজন তখন বলে, আরে তোমরা এখানে কি করছো? তখনই কিছু ছেলেপেলের দল বলে, আমরা তোমাকে নিয়ে যেতে এসেছি সৃজন দাদা, আমরা এখানে খুব ভালো ক্রিকেট খেলি, আমাদের সাথে ক্রিকেট খেলবে, চলো না গো। তখনই সৃজন বলে, আরে বাস, এখানে তো ভালো এন্টারটেনমেন্টের জায়গা আছে, ঠিক আছে খেলবো চলো। এরপর পর্ণা বলে, সাবধানে কিন্তু সৃজন, আমি আসছি। এরপর সৃজন আর পর্ণা তো বেরিয়ে যায়, আলাদা আলাদা হয়ে যায়। আর তখনই সুইটি কিছু গুন্ডাদের সাথে কথা বলতে থাকে আর বলে, যেমনটা প্ল্যান করেছিলাম তেমনটাই কিন্তু সফল হতেই হবে। সুইটিকে তখন গুন্ডাগুলো বলে, আরে তুই চিন্তা করিস না, তুই যেমনটা বলছিস তেমনই কাজ হবে, তুই আমাকে জানিস না আমি কি কাজ করতে পারি আর পারি না। সুইটি তখন বলে, জানি তো, সেই জন্যই তো তোমার উপর ভরসা করেছি গো, তোমার উপর ভরসা করেছি, চলো আমরা তাহলে কাজ শুরু করে দিই। তখনই দুজন বলে, হ্যাঁ শুরু করব। এর মধ্যেই তখন দেখা যায় যে ঈশা তো তার নিজস্ব দুজন গুন্ডাকে পাঠিয়েছে যাতে সৃজন আর পর্ণার উপর নজর রাখা যায়। তখন গুন্ডাগুলো বলে, এখানে সুইটি পালের বাড়িতে এসে উঠেছে, সুইটি পাল পর্ণাকে আলাদা করে পাঠিয়ে দিল কোথায়, আর সৃজন এখানে ক্রিকেট খেলছে। তখনই ঈশা বলে, সৃজন ক্রিকেট খেলছে, বউয়ের সাথে সাথে নেই, ব্যাপারটা তো বেশ অন্যরকম লাগছে। ওই সুইটি পাল মেয়েটার সম্বন্ধে খবর নাও, আর ও কী প্ল্যান করতে চলেছে সবটা আমার জানাটা দরকার, বুঝতে পেরেছো? গুন্ডাগুলো বলে, ঠিক আছে ম্যাডাম, আপনি যেমনটা বলছেন তেমনটাই হবে, তবে একটু সময় লাগবে, কারণ বোঝা যাচ্ছে না এখনও কি চলছে এখানে। ঈশা তখন বলে, যতটা সময় লাগবে নাও, তবে খবরটা কিন্তু আমার কাছে আসার দরকার। এরপর দেখা যায় যে ঈশা তো ফোনটা কেটে দেয় আর মনে মনে ভাবতে থাকে, সুইটি পাল কোনো যে একটা প্ল্যান করছে সেটা আমি হাড়ে হাড়ে বুঝতে পারছি। এর মধ্যেই আম্পায়ারগিরি করতে শুরু করে সৃজন, আর হঠাৎ করে ওই গুন্ডাগুলো এসে বলে, সৃজন দা একটা বিপদে পড়েছে, আমাদেরকে একটু বাঁচাতে হবে। সৃজন তখন বলে, বিপদে পড়েছো? কি বিপদে পড়েছো? তখনই সেই লোকগুলো বলে, আসলে আমরা একটা শর্ট ফিল্ম করছিলাম, তো আমাদের যে হিরো তার না আজকে ফোন লাগছে না, এত বার করে ফোন করছি কিন্তু কোনোভাবেই ফোনটা ধরছে না। সৃজন তখন বলে, কি বলছো, কি হবে তাহলে এখন? গুন্ডাগুলো বলে, এই পার্টটা তুমি করে দাও না, তাহলে খুব ভালো হয়। সৃজন বলে, আমি কি এসব করতে পারবো? এই মরেছে, আমি না করতে পারবো না এসব। গুন্ডাগুলো তখন বলে, পারবে, কিছুই না, আমরা যেরকমটা বলে দেবো পাশ থেকে, তুমি শুনে শুনে বলে দেবে, ব্যাস তাহলেই হলো। সৃজন তখন বলে, ঠিক আছে, তোমরা যখন এত করে বলছো, আমাদেরকে হেল্প করেছো তোমরা, এইটুকু তো আমি তোমাদের জন্য করতেই পারি, তবে আমি কতটা ভালো পারবো জানি না, চেষ্টাটুকু করছি। এরপর সৃজনকে বলে, তোমাকে বর বেশে রেডি হতে হবে। আর সৃজন তখন বলে, হ্যাঁ শেষ পর্যন্ত বর সাজতে হবে, আচ্ছা ঠিক আছে। এরপরে টোপরও নিয়ে এসেছে। সৃজন বলে, আবার টোপরটাও পড়তে হবে? তখন সবাই বলে, হ্যাঁ, টোপর ছাড়া কি বিয়ে হয় নাকি? এর মধ্যেই পর্ণার মনটা কেমন খচখচ করতে থাকে। পর্ণা চলে গেছে মন্দিরে। সুইটির পাঠানো বান্ধবীরা বলে, ম্যাডাম এটা আমাদের এখানে খুব জাগ্রত মন্দির, আপনি পুজো দিন, আপনার মনস্কামনা পূরণ হবে। আর তখনই পর্ণা বলে, হ্যাঁ নিশ্চয়ই পুজো দেবো। এরপর পর্ণা পুজো দিতে থাকে আর ঠাকুরকে বলতে থাকে, ঠাকুর তুমি সৃজনকে আমার পুরো পরিবারকে ভালো রেখো, জানি না কেন মনের মধ্যে খুব খচখচ করছে, সব ভালো থাকবে তো ঠাকুর? ওই ঈশা যেভাবে আমাদের পেছনে পড়েছে, তুমি দেখো ওর হাত থেকে যেন আমরা রক্ষা পাই। এর মধ্যেই তখন চলে এসেছে সেজেগুজে সুইটি, আর সুইটি এর মধ্যে এই শর্ট ফিল্মে রয়েছে বলে সবাই বলতে থাকে, কিন্তু এটা যে একটা প্রি প্ল্যান সেটা বুঝতে পারিনি সৃজন। এরপরই সুইটির সাথে কথা বলতে থাকে সুইটির কাকা, আর বলে, হ্যাঁ রে সব ঠিক আছে তো? আর সুইটি তখন বলে, হ্যাঁ ঠিক থাকবে না মানে? আরে বাবা, এটা সুইটির প্ল্যান বলে কথা, এই প্ল্যান বানচাল হবার কোনো চান্সই নেই, সব কিছু কত আরামসে হয়, তুমি শুধু দেখতে থাকো। এরপর সৃজনকে যেমন যেমন বলে দিচ্ছে তেমন তেমনই হচ্ছে। তখনই সৃজনকে পাশ থেকে বলা হয়,
যে বলুন, এটা বলুন। আর তখন সৃজন সেটাই বলছে। হঠাৎ করে একজনের ফোনটা টুকটুক করে বাজতে থাকে। এরপরেই সবাইকে ফোন বন্ধ করার কথা বলে গুন্ডাগুলো, আর বলে, শোনো শোনো, সবাই ফোনটা বন্ধ করো, এখানে একটা ভালো শট চলছে, কারোর ফোন বেজে উঠলেই পুরো শটটা নষ্ট হয়ে যাবে। স্যার, আপনাকেও একটু ফোনটা বন্ধ করতে হবে, মানে সাইলেন্ট করে দিলেই হবে। সৃজন তো বুঝতেই পারছে না যে তাকে পুরো প্ল্যানে ঘিরে ধরা হচ্ছে। সৃজন কথা মতো ফোনটাকে সাইলেন্ট করে দেয়। এর মধ্যেই তখনই সুইটি বলে, ব্যাস, অর্ধেক কাজ তো হয়ে গেছে, আর অর্ধেক কাজ বাকি আছে। এর মধ্যে কাকা বলে, হ্যাঁ রে, বিয়ের সমস্ত নিয়মকানুন হবে না? সুইটি তখন বলে, না, বিয়ের সমস্ত নিয়মকানুন হতে গেলে ম্যাডামের সন্দেহটা আরও বেড়ে যাবে, আর ওইদিকে আমাদের স্যার মানে সৃজনদার সন্দেহটাও বাড়বে, আর ম্যাডাম হয়তো চলেও আসতে পারে। তাই এতটা সময় দেওয়া যাবে না, বুঝতে পেরেছো? যা করার ঝটপট করে করতে হবে। এরপরেই সৃজন ফোনটাকে সাইলেন্ট করে দিয়েছে। রুচিরা ব্যাগ গুছিয়ে দিতে থাকে পুটির স্কুলের ডায়েরিটা কোনোভাবেই খুঁজে পাচ্ছে না। তারপরেই ফোন করেছে পর্ণাকে, আর বলে, পর্ণা, বলছি পুটির সেই স্কুলের ডায়েরিটা না আমি কোনোভাবেই খুঁজে পাচ্ছি না রে, কি করি বলতো? তুই এক কাজ কর, বলে দে, আমি না হয় খুঁজতে শুরু করি। পর্ণা তখন বলে, এই রে, ওই ডায়েরিটা তো সৃজনও রেখেছিল, আমি তো বলতে পারবো না যে ওই ডায়েরিটা কোথায় রয়েছে, ওই ডায়েরিটা শুধু সৃজনই বলতে পারবে। দাঁড়া, আমি বরং সৃজনকে ফোন করে জিজ্ঞেস করে নিই, তারপর তোকে জানাচ্ছি। তখনই রুচিরা বলে, বেশ বেশ, তাড়াতাড়ি জানাস, কিন্তু স্কুলে দেরি হয়ে যাবে। এর মধ্যে সৃজন তো ফোন সাইলেন্ট করে দিয়েছে। এরপর চলে এসেছে সুইটি। দুজনে মিলে বিয়ের পিড়িতে বসে পড়েছে। এটা কোনো ফিল্ম চলছে না, কত লোকজন উপস্থিত রয়েছে, সবাই ভাবছে একটা ভিডিওগ্রাফি হচ্ছে। সবার বিয়েতেই তো ভিডিও করে রাখে সবাই, সেটাই ভাবছে। কিন্তু সৃজন বুঝতে পারেনি তাকে বড়সড় একটা চক্রান্তে ফেলা হয়েছে। এর মধ্যেই সুইটি বলতে থাকে মনে মনে, ম্যাডাম নিশ্চয়ই এতক্ষণ ওদিকে পুজো টুজো দিচ্ছে, আর এদিকে সব কিছু হয়ে যাচ্ছে, কি ভালোই না লাগছে। এখন থেকে সৃজন দত্ত হবে শুধুমাত্র আমার বর, পর্ণা ম্যাডাম চাইলেও কিছু করতে পারবে না, এটাই আমার সব থেকে বেশি ভালো লাগছে। পর্ণা সৃজনকে ফোন করতে যাচ্ছে, তখনই মেয়েগুলো বলে, সর্বনাশ করেছে, এবার তো কেলেঙ্কারি হয়ে যাবে, কোনোভাবেই তো আর আটকানো যাবে বলে মনে হচ্ছে না, কি করব আমি এখন? আর তখনই পর্ণা ফোন করছে, কিন্তু দেখে যে ফোনটা লাগছে না। এরপর হঠাৎ করে ভাবে, কি ব্যাপার, সৃজন ফোন ধরবে না এমন ছেলে তো না, তাহলে কি কোনো বিপদে পড়লো সৃজন? কিন্তু এতবার করে ফোন করছি, ফোনটা তো ধরারই কথা। আমার মনের মধ্যেও সকাল থেকে কেমন যেন খচমচ হচ্ছিল, মনে হচ্ছে কোথাও একটা গন্ডগোল হচ্ছে। যেভাবেই হোক আমাকে সৃজনকে বাঁচাতেই হবে। এর মধ্যেই সৃজনকে সবাই বলতে থাকে, এবারে কিন্তু সেই সিঁদুরদানের পর্ব, আর সিঁদুরদানের পর্ব কিন্তু ঝটপট করে শুরু করতে হবে, কারণ হাতে সময় বড্ড কম। তখনই সৃজন হাসি মুখে সিঁদুরটা তুলে নিয়ে চারিদিকে পর্ণা দৌড়াতে শুরু করে দিয়েছে। পর্ণা ভাবে যে করে হোক সৃজনকে বাঁচাতে হবে, আর সুইটি ভাবে যেভাবেই হোক সৃজনের হাত থেকে সিঁদুরটা পড়তে হবে। শেষ পর্যন্ত কি পারবে পর্ণা বিয়েটা আটকাতে? তোমাদের কি মনে হয়? অবশ্যই কমেন্টসে জানাতে পারো।